এই বছর শত শত ইচ্ছা থাকার পরও লক্ষ্মী পুজোর দিন পুজো দিতে পারলাম না। যেখানে আগের দিন বাপি বেশিরভাগ জিনিসই এনে রেখেছিল দেখে পুজোর দিন বিকালে দুজনে বেরিয়ে বাকি কিছু দশকর্মা, টাটকা ফুল, ঠাকুরের জামা, শাড়ি, গয়না, মিষ্টি কিনে বাড়ি এসে আমার মেজো জেঠি শাশুড়ির বাড়ির ঠাকুরটা দেখে আবারও বেরিয়ে পড়ি, কারণ ঠাকুর মশাই আমাদের পুজোর সময় দিয়েছিল রাত 9টায়। তাই আশেপাশের ঘরের ঠাকুর থেকে তুষার আমায় নিয়ে যায় শ্যামনগর কালীবাড়ি প্রথমবারের জন্য। আর তারপর মাকে দর্শন করে বাড়ি এসে হঠাৎ করেই আমার মাথা ঘুরিয়ে ভীষণই শরীর খারাপ করে দেয়, কারণ সকাল থেকে আমি ছিলাম নির্জলা উপোস। আর লগ্ন পরের দিন বেলা অবধি থাকার কারণে ঠাকুর মশাইকে সকাল 7টার সময় আসতে বলা হয়। তাই আমি ভোর 4:51 নাগাদ উঠে যাই। তারপর স্নান সেরে রেডি হয়ে পুজো সব গুছাতে শুরু করে দিই, কারণ আমি আমার শ্বশুর বাড়ি আসার পর থেকে প্রতি বছর পুজোর দিন লক্ষ্মী মাকে সাজানোর দায়িত্ব আমারই থাকে। আর মামনির দায়িত্ব থাকে অনেক রকমের নাড়ু বানানো, আর মিনির দায়িত্ব থাকে আলপনা দেওয়ার, আর তোমাদের তুষার দা সে তো করে প্যান্ডেল। হ্যাঁ, বাড়ির প্রতিটা পুজোতে ব্যাকড্রপ কি হবে সে নিজেই ডিসাইড করে বা নিজেই বানিয়ে দেয়। আর জানো তো, এই বছর আমার লক্ষ্মী মাকে এই পিতলের চাঁদমালাটা আমি গিফট করেছি। প্রতি বছরই কিছু না কিছু যৎসামান্য জিনিস আমি কিনে দিই আমার বাড়ির মাকে। আর ওই দেখো ঠাকুর মশাই চলে এসেছে ঠিক টাইম মতো। আর এবার চলো পুজোটা ঝটপট শুরু করা যাক, নাহলে টাইম মতো যে পুজো শেষ করাটা ভীষণই চাপের হয়ে যাবে। আর এই পুজো এমনই একটা উৎসব যে পরিবারের সকল মানুষ না থাকলে মনটা ঠিক ভালো লাগে না। যেমন আমার বাবা মা না থাকলে আমার কোনো পুজোকেই পুজো মনে হয় না। তাই তো দুর্গা পুজোর পর প্রতি বছর আমি বাবা মাকে জোর করে লক্ষ্মী পুজো অব্দি রেখেই দিই। আর আজ যেহেতু একদম 7 সকালে পুজো হচ্ছে, তাই বাপি তো সকাল সকাল দোকানে চলে গেছে, তাই তুষারই তার হাতের মাপ দিল যজ্ঞের জন্য। যাক বাবা, কালকে শুধু আমার জন্য পুজোটা হলো না, এটা ভেবে মন খারাপ একটু প্রথমে হলেও পরে ঠিক প্রতিবারের মতো এবারেও কোনো বাধা বিপত্তি ছাড়া সমস্ত নিয়ম মেনে সঠিক টাইমের মধ্যে আমাদের পুজোটা সম্পন্ন হয়েছে। আর এরপর আমি সকলের জন্য প্রসাদ বেড়ে মামনিকে সকলের বাড়ি দিয়ে আসতে বলে সোজা চলে আসি রান্নাঘরে। আর তারপর ঝটপট করে সবজি কেটে একদিকে ফুলকপির ঝাল ঝাল করে তরকারি চাপিয়ে আর একদিকে প্রেসার কুকারে ডাল, চাল, সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিই, কারণ আমার হাতের এই নিরামিষ দুটো জিনিস নিয়ে তুষার খেতে ভীষণই ভালোবাসে। সেদিনের ওয়েদারটাও এই দুটো রেসিপির জন্য ছিল একদমই পারফেক্ট। তারপর একটু রেস্ট নিই, তারপর আবার চলে আসি রান্নাঘরে, কারণ পায়েস বানাতে হতো। কারণ সন্ধি পুজোর সময় আমার ইচ্ছা ছিল যে মাকে আমি নিজে হাতে পায়েস বানিয়ে ভোগ হিসাবে দেবো, কিন্তু বিশ্বাস করো তখন অব্দি জানতাম না এই পায়েস নাকি মায়ের ভীষণই প্রিয়। পরে ঠাকুর মশাইয়ের থেকে জেনে ভীষণই খুশি হয়েছিলাম যে নিজের অজান্তেই মায়ের পছন্দের জিনিসটা মাকে বানিয়ে দিতে পেরেছি। তারপর আর কি ঠাকুর মশাই যেতে না যেতেই শুরু হয়ে যায় এদের মায়ের ভোগের প্রসাদ নিয়ে কাড়াকাড়ি। আর বিশ্বাস করো আমার আর শরীর দিচ্ছিল না, তাই আমি সামান্য একটু মুড়ি খেয়ে